হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রহস্যে ঘেরা প্রাচীন রাজা নমরুদের প্রাসাদ একসময় ছিল ঐশ্বর্যের, ক্ষমতা আর অহংকারের প্রতীক। এটা সেই বিচার কার্যালয় যেখানে নমরুদের হুকুমে হাজার মানুষ মেরে ফেলা হতো। এখানে বর্তমানে ৫,০০০-এর উপরে মানুষ বসার মতো জায়গা রয়েছে। বন্ধুরা, শত বছরের পুরানো হলেও কিন্তু এখনও খোদাই করা পাথরগুলো কিন্তু স্বর্ণের মতো চকচক করছে। নমরুদের প্রাসাদ আমাদেরকে মনে করিয়ে দেয়, সময় যত পেরিয়ে যাক না কেন, ইতিহাস কখনো মুছে যায় না। চলুন তাহলে আমরা ভিতরে যাই এবং দেখার চেষ্টা করি অহংকারী নমরুদের প্রাসাদের ভিতরে এখনো কি সংরক্ষণ করে রেখেছে। সর্বপ্রথম প্রাসাদের ভিতরে ঢুকেই আমার নজরে পড়ল পানির মটকা, মানে মাটির মটকা, যেটা এখনো আমাদের বাংলাদেশে অনেক জায়গায় প্রচলিত। অত্যাচারী বাদশার রাজা প্রজারা যেসব আসবাবপত্রগুলো ব্যবহার করত সেগুলো এখনো জাদুঘরের মতো সংরক্ষণ করে রেখেছে। ইতিহাসবিদদের মতে জানা যায় যে নমরুদ ছিলেন একজন শক্তিশালী বাদশা। অত্যাচারী নমরুদের প্রাসাদে এসে একটা জিনিস নজরে পড়ল, সেটা হচ্ছে হাতে বুনই করা কাপড়, যেটা সারা পৃথিবীতে এখনো প্রচলিত, যেটা আমাদের বাংলাদেশেও তাঁতের শাড়ি নামে লুঙ্গি গামছা এখনো বুনই করা হয়। দেখতে পারতেছেন সেই সময়ের দৃশ্য এবং সিনগুলো এখনো কিভাবে কয়েদ করে রেখে। লুক মুখে আছে সে নাকি আকাশে পৌঁছতে চেয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করতে, সেই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দিল। লুকে বলে এখনো নাকি রাতের বেলায় এই প্রাসাদের আসবাবপত্রের অদ্ভুত আওয়াজ শোনা যায়। ঐতিহাসিক দারুণ আকর্ষণীয় স্থান, প্রাচীন স্থাপত্য, ভাস্কর আর পুরনো সভ্যতার সবই রয়েছে এতে। ফ্রেন্ডস, আমি এখন যেই জায়গাটায় প্রবেশ করেছি এটা মূলত সে সময়ের রাজার বাজারের স্থান ছিল। এখানে মহিলা পুরুষ সবাই বাজার করতে আসতো। ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এটা একটা ভেড়ার ভাস্কর, আর এখনো জর্ডানে হাজার হাজার মানুষ এই ভেড়া লালন পালন করে আসছে। মূলত সেই সময়ের আমলের যা ঘটেছিল এখনো কিন্তু লোকের মাঝে এগুলো প্রচলিত রয়েছে। সেই সময়ের উজির নাজির এবং মেয়েরা কিন্তু উটের উপরে করে ভ্রমণ করত, কারণ সেই সময় এখনকার মতো এত গাড়ির পদ্ধতি ছিল না। বর্তমান যেভাবে আমাদের দেশে বটি দা দাঁড় করানো হয়, তখনও কিন্তু ঠিক এইভাবেই ছুরি দা দাঁড় করানো হতো। সে সময়ের মানুষগুলা কিন্তু একটু অদ্ভুত, অন্যরকম ছিল। তারাও কিন্তু সাজগুজ করতো, কিন্তু অনেক ঢেকে থাকতো, সারা শরীরে কিন্তু অনেক কাপড় পরে থাকতো তারা। এখনও এই দেশে অনেক বৃদ্ধ মহিলা এভাবে করে মাথা পেঁচিয়ে ঢেকে থাকে এবং সে সময়ের মতো মোটা মোটা অলঙ্কারগুলো, বয়লাগুলো পরে থাকে। বন্ধুরা, সেই সময়ের যুদ্ধের হাতিয়ারগুলো কিন্তু এখনো সংরক্ষণ করে রেখেছে, কাজ দিয়ে বেঁধে রেখেছে, দেখতে পারতেছেন। ফ্রেঞ্চ নমরুদের প্রাসাদ এটা অনেক বড়, এটার ভিতরে রয়েছে অনেক আকর্ষণীয় জিনিস। আমি একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাবো না, তাতে করে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি এটার নেক্সট পার্ট বানাবো, আর ওটাতে থাকবে আরও আকর্ষণীয় অনেক কিছু। আর সেই ভিডিওতে থাকবে নমরুদের পোশাক আদি, মাথার মুকুট এবং স্বর্ণ অলঙ্কার।
ফ্রেন্ডস, নমরুদের আমলের সময়ের মানুষগুলো কেমন ছিল দেখেই বুঝতে পারতেছেন। তারা খুবই লম্বা ছিল এবং তাদের চেহারার ফেস কাটিং অনেক বড় ছিল, একটু অদ্ভুত টাইপের। পুরনো পড়ে থাকা ভাস্করগুলো দেখতেই পারতেছেন কতটা মজবুত এবং সুদক্ষণীয় কারিগর দ্বারা তৈরি করা হয়েছিল। জর্ডানের ঐতিহাসিক সাংস্কৃতিক সুন্দর সুন্দর স্থানগুলো ঘুরে দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবং যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন জর্ডানের জানা অজানা তথ্য জানতে। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও এবং সেই সাথে আরেকটা অনুরোধ রইল, নেক্সট পার্টের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।